আজকের ভিডিওটা এমনই এক কন্টেন্ট ক্রিয়েটর যার নাম হচ্ছে রণবীর এলাহাবাদ। চারিদিকে রণবীরের এই খারাপ বক্তব্যটার উপর ভিত্তি করে অনেক নেগেটিভ এবং খারাপ প্রতিক্রিয়া আসছে। এত বড় উপাধি, এত বড় নাম, তার মুখে এমন ধরনের অশ্লীল কথাবার্তা কোনোদিনও কিন্তু বানায় না। তোমরা প্রত্যেকেই জানো যে রণবীর এলাহাবাদ কত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর। আর এই ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্যই তাদের দর্শককে এমন কিছু কাজ করতে বলে যা বাস্তবে কোনো কিছু মানে রাখে না। এমনকি সে নিজেও কোনোদিনই এমন ধরনের কাজ বাস্তবে কোনোদিনও করে না। আজকের ভিডিওটা পুরোটাই ভারতের ঐতিহ্য সংস্কৃতির উপর প্রশ্ন করে। তার সাথে সাথে আজকালকার যুগে সাধারণ সোশ্যাল মিডিয়া, যার দুই মুখী, ভালো এবং খারাপ দুটোরই প্রভাব আছে। এর মধ্যে যারা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের আন্তরিক মন থেকে তাদেরকে অ্যাজ এ সুপারস্টার মনে করে। আর এই ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটররা নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র কিছুমাত্র ভিউজ পাওয়ার জন্যই তাদের দর্শককে এমন কিছু কাজ করতে বলে যা বাস্তবে কোনো কিছু মানে রাখে না। এমনকি সে নিজেও কোনোদিনই এমন ধরনের কাজ বাস্তবে কোনোদিনও করে না। তাহলে কি যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে কোনো রকম প্রমোশন বা কোনো রকম বিজ্ঞাপনের দেওয়া নিষেধ? তো এমনটা নয়, বিজ্ঞাপন দেও, অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার দরকার। বিজ্ঞাপন বা প্রমোশনের মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই বিজ্ঞাপন প্রচার করতে পারে, কিন্তু সেটা যেন সাধারণ জনতার স্বার্থে তাদেরকে উদ্দেশ্য করে কোনো কিছু ভালো পজিটিভ দিকে সেই প্রচারটা করতে হবে। কিন্তু আজকালকার দিনে কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে খুব একটা তেমন গুরুত্ব দেন না। নিজের স্বার্থের জন্য কিছু পয়সা নিয়ে এমন কোনো অ্যাপ বা ওয়েবসাইটের প্রমোশন করে যা বাস্তবে সেখানকার গিয়ে কোনো মানুষের আর্থিক উন্নতি তো হয় না, তার সাথে সাথে ক্ষতির সম্মুখীন হতে। এমন ধরনের কাজ হাজারো কন্টেন্ট ক্রিয়েটর করছে যারা সাধারণ মানুষের ক্ষতি করার সাথে সাথে সাধারণ মানুষ সেটা বুঝতেও পারেন এবং তার ধারণার বাইরে। আজকের ভিডিওটা এমনই এক কন্টেন্ট ক্রিয়েটর যার নাম হচ্ছে রণবীর এলাহাবাদ। এই বিষয়ে আলাদাভাবে কোনো কিছু পরিচয় তো দেওয়া লাগবে না। তোমরা প্রত্যেকেই জানো যে রণবীর এলাহাবাদ কত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর। তাদের একটা ব্রডকাস্টের শো চলে, তোমরা প্রত্যেকেই জানো। আমি কপিরাইট প্রবলেমের জন্য এই বিষয়টা আর এখানে নাম উল্লেখ করছি না। তার ব্রডকাস্টের মধ্যে এই রণবীর মহাশয় এমন এক অশ্লীলতা, যে বাবা মায়ের শারীরিক সম্পর্কের উপর ভিত্তি করে একটা বক্তব্য বলেছিলেন, সেই বক্তব্যের জন্যই আজ সোশ্যাল মিডিয়ায় চারিদিকে হুড়পাড় ছড়িয়ে গেছে এবং চারিদিকে শুধুমাত্র তারই চর্চা চলছে। চারিদিকে রণবীরের এই খারাপ বক্তব্যটার উপর ভিত্তি করে অনেক নেগেটিভ এবং খারাপ প্রতিক্রিয়াও আসছে। এই বিষয়টা হয়তো তিনি বুঝতে পেরে গেছেন, যার জন্যই কিছুক্ষণ সময়ের পরে এই বিষয়ে সবার কাছে তিনি ক্ষমা চাইছেন এবং সরি বলে সবার কাছে বার্তা পৌঁছে দিয়েছেন। আমার বিষয়টা হচ্ছে এমন ধরনের বড় কন্টেন্ট ক্রিয়েটর যার নাম চারিদিকে প্রায় ভারতের সমস্ত এলাকা কম বেশি জানে। তার সাথে সাথে সে শুধুমাত্র তার কন্টেন্টের জন্য বিখ্যাত না, তার সাথে সাথে ভারতের এস জয়শঙ্কর, এমনকি ভারতের প্রধানমন্ত্রী, সে নিজেও তাকে এজ এ প্রথম কন্টেন্ট ক্রিয়েটারের উপাধি হিসাবে সম্মানিত করে। তার যে এত বড় উপাধি, এত বড় নাম, তার মুখে এমন ধরনের অশ্লীল কথাবার্তা কোনোদিনও কিন্তু বানায় না। সেইটা জানে যে এই ধরনের কথা আমার মুখে বানায় না, তার সত্ত্বেও সে জেনে শুনে এমনটা কাজ কিন্তু করেছে। এবং বাবা মায়ের শারীরিক সম্পর্কের বিষয় নিয়ে এই অশ্লীল কথাবার্তা সে নিজের ইচ্ছাকৃতভাবে মুখে আনছে, কারণ সে নিজেও জানে যে এই ঘটনার অশ্লীল কথাবার্তার মাধ্যমে চারিদিকে একদম প্রচুর তোলপাড় ছড়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। তার এই কথার সত্যতা যাচাই করার জন্য তাদের চ্যানেলকে সার্চ করা হবে বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মাধ্যমে কী হবে, তার চ্যানেলে ভিউজ আসবে, রিচ বাড়বে, এর মধ্যে তাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা আরও একটু হয়তো বৃদ্ধি পাবে। আর সে তো এটা চায় যে আমাকে লোক বেশি বেশি জানুক, আমার সম্বন্ধে চারদিকে চর্চা হোক। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এটা হচ্ছে সব থেকে শর্টকাটে, অল্প সময়ের মধ্যে ভাইরাল হওয়া এবং সাকসেস অর্জন করা সব থেকে শর্টকাট বুদ্ধি। এখন তোমাদের কারো মনে হতে পারে যে যারা এই ধরনের অসভ্যতামি অশ্লীল কথাবার্তার কাজ করছে, সে নিজেও কোনোদিনও প্রত্যেক ব্যক্তিকে হাতে পায়ে ধরে তো কারো কাছে বলতে আসেনি যে আমার ভিডিও তোমরা দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে ফলো করো, আমাকে নিরন্তর তোমরা পছন্দ করো। বরং আমরা নিজের মন থেকে তাদেরকে সার্চ করছি, তাদেরকে দেখছি, কমেন্ট শেয়ার সব কিছু করছি। এমনটা যদি কারো মনে হয়ে থাকে তাহলে এটা কিন্তু একদমই বাস্তব নয়। বাস্তব কোনটা সেটা আজকে আমি তোমাদের বলছি। ধরে নেওয়া হোক তুমি সোশ্যাল মিডিয়ার কোনো একটা প্ল্যাটফর্ম খুললে, সেই প্ল্যাটফর্মে কোনো কিছু সার্চ করার আগেই প্রথম পেজে যে ছবি আছে এবং যা যা দেখানো হবে সেটা কিন্তু আমাদের হাতে নেই। আর এই পুরো বিষয়টা ডিপেন্ড করে অ্যালগোরিদমের অপটিমাইজেশন সিস্টেমের উপর। আর এই যে সেই অ্যালগোরিদমের প্রথম পেজে আমাদের ডিভাইসে যে ছবি বা যে কোনো ভিডিও বা অডিও সেটাকে সামনে আসলো, সেটা আমরা ক্লিক করলাম, সেটা চলছে, ঠিক আছে, কিন্তু এখানে অবধি কোনো সমস্যা নেই। পরবর্তী সময়ে তোমরা অনেকে লক্ষ্য করবে যে আমরা কোনো কিছু দেখার আগেই যেটা আমরা সার্চ করছি সেই ডিভাইসের মধ্যে, তোমরা যদি লক্ষ্য করো যে আমরা যেই রেজাল্টটা সার্চ করলাম তার আগেই কোনো একটা রোমাঞ্চক অন্য কিছু ঘটনা বা অডিও চলে আসলো। আমরা নিজের অজান্তেও না চাইতেও কিন্তু সেখানে কিছুক্ষণের জন্য হলেও ক্লিক করি। ক্লিক করার পর সেই ভিডিওতে দেখছি আমাদের ব্রেনটার মধ্যে সেটা প্রসেস চলছেই যে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে। কিছুক্ষণ পর আমাদের এই বিষয়টা খেয়াল আসে যে আমরা যেই কাজের জন্য যেই প্ল্যাটফর্মে আসলাম সেটা তো এখন বাস্তবে করা হয়নি। এমনটা শুধু তোমাদের সঙ্গে নয়, আমার নিজের সঙ্গেও এমনটাই কিন্তু ঘটে। অনেক সময় সার্চ করলাম একটা কোনো কিছু টপিকে, হুট করে মাঝখানে কোনো একটা রোমাঞ্চকর ঘটনা চলে আসলো, বাস সেটার উপরে ক্লিক করলাম, সেখান থেকে আধা ঘন্টা সময় নষ্ট করে দিই। কিছুক্ষণ পর মনে আসলো যে আরে
আমি তো সেখানে আসলাম, এখানে তো অযথা সময় নষ্ট করতে। এখন আসি মেন ঘটনাক্রমের বিষয়। যারা নিজের ইচ্ছাকৃতভাবে এমন ধরনের অশ্লীল কাজ এবং কথাবার্তা বলে সাধারণ মানুষের ধ্যান আকর্ষণ করার চেষ্টা করে, তারা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এমন এমন কাজ করে, সাধারণ মানুষ কিন্তু তেমনটা বুঝতে পারে না। আর এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বেশিরভাগই তার ভিডিওর প্রমোশনের বিজ্ঞাপনে এমন ধরনের কাজ করতে বলে তাদের দর্শককে, যার মাধ্যমে তার নিজের ভিউয়ার্স এবং দর্শককে উপকারের থেকে ক্ষতির সম্মুখীন কিন্তু বেশি হতে হয়, যার বাস্তবে আসল উদ্দেশ্য কোনো মানে থাকে না, যেটা বাস্তব জীবনে কোনোদিনও হয়তো এক সময়ের জন্যও কাজে আসবে কিনা সেই বিষয়েও সন্দেহ আছে। আজ থেকে তোমাদের প্রত্যেকে এ থেকে সাবধান হওয়া দরকার। যেমন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ভিডিওর মধ্যে অনেক সময় সরাসরি ডাইরেক্ট বিজ্ঞাপন আসে। এর মধ্যে অনেক সময় গ্যামলিং করা, বিভিন্ন ধরনের ক্রিকেট টিম বানাও, গেম খেলো, আরও অন্যান্য কিছু। এর সাথে সাথে এই বিজ্ঞাপন প্রচারের শেষের কিছু সময়ের মধ্যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে এই খেলা আর্থিক ঝুঁকি হতে পারে, তোমাদের অভ্যাসও হতে পারে, নিজে সাবধান হয়ে এই খেলায় নিজের দায়িত্বে। আর এমন ধরনের গেম বা বিভিন্ন সফটওয়্যার কি ওয়েবসাইট ক্ষতি তো অবশ্যই, কিন্তু তারা এটা উল্লেখ করে বলে যে এই খেলায় তোমাদের ক্ষতি হতে পারে, তো অতএব নিজের দায়িত্বে কিন্তু। আর এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আমাদেরকে সরাসরি প্রমোট করে বলে যে তোমরা এই ধরনের খেলা খেলো, ট্রেডিং করো, ক্রিকেটের ব্যাটিং টিম বানাও, গেম খেলো, আরও অন্যান্য ধরনের অনেক কিছু থাকতে পারে, যে ঘরে বসে টাকা আয় করার সবথেকে সহজ তারা কিন্তু কখনো এটা বলে না যে এই খেলায় কিন্তু আর্থিক ঝুঁকি হতে পারে, নিজের দায়িত্বে হলো। তারা বলে যে তোমরাও খেলো, বাস বসে বসে টাকা আয় করো। এমনকি এরা এটা উল্লেখ করে বলে যে আমিও এই খেলায় প্রতিদিন খেলি, এখান থেকে অনেক টাকা রোজগার করেছি, তো অতএব তোমরা ওই খেলায় খেলো, তোমরা রোজগার করো। এখন আমি বলি যে এই খেলার মধ্যে যদি এতই রোজগার হয়, এত কোটি কোটি টাকা আয় হয়, তো যারা তোমাদেরকে এই ধরনের প্রমোশন দেখাচ্ছে সে তো নিজেই আগে কোটিপতি হতো, সে নিজেই আগে এই খেলা খেলতো। কন্টেন্ট ক্রিয়েটার কী দরকার ছিল এই ভিডিওটা বানানো, তৈরি করা কী দরকার ছিল? এমনকি আমি নিজেও, এই যে আমাকে এখন তোমরা দেখছো, কী জন্য বানাচ্ছি? নিশ্চয়ই কোনো কিছু আমারও স্বার্থ আছে, স্বার্থের জন্য সব কিছু চলে। আশা করা যায় এই ব্যাপারে আর আলাদাভাবে তো কাউকে বোঝাতে হবে না। এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ধরনের প্রমোশন বা বিজ্ঞাপন তোমার সামনে যদি আসে, তো অতএব সেখান থেকে সাবধান হয়ে যাও। আর কোনো ধরনের গেম, ট্রেন্ডিং অ্যাপ, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সেই ক্রিকেটের তোমার পছন্দের টিম, এগুলো সব শর্টকাট বুদ্ধি। আর তোমরা তো প্রত্যেকেই জানো শর্টকাট বুদ্ধি থেকে কোনো ধরনের সাফল্য কিন্তু আসলেও সেটা দীর্ঘস্থায়ী। আর এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা কোনো না কোনো রকমভাবে তাদের অশ্লীলতা এবং অসভ্যতামি প্রচার করার চেষ্টা করছে, তাদের থেকে তোমরা সাবধান থাকো এবং নিজের বুদ্ধিকে কাজে লাগাও। তো আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অন মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণে জয় ভারত।